শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকের আলোচনার বিষয় মঙ্গল ঘটই সকলের মঙ্গল সাধন করে। শ্রী শ্রী ঠাকুরের বাণী, মঙ্গল ঘটের ওপরে সকলে দৃষ্টি রাখিও, ইহাতে পরম মঙ্গল ও পরম শান্তি হইবে। আমার আদেশ প্রতিপালন করিয়া চলিতে পারিলে তোমাদের নিশ্চয়ই শান্তি হইবে। শ্রীগুরু ভগবানের বাণী মেনে চলতে পারলে তার উপকার যে পাওয়া যায় তার উদাহরণ আজকে আমি বলছি। বর্ধমানে চিত্তরঞ্জন শাখার পরম ভক্ত, পেশায় কীর্তনিয়া, নাম শ্রী নিশাপতি স্বর্ণকার, ওই শাখা সংঘের একজন গুরু ভ্রাতার পরামর্শে গৃহে মঙ্গল ঘট স্থাপন করলেন। মঙ্গল ঘটের নিয়ম মতন প্রতিদিন সেবা পুজো করতে লাগলেন। একদিন বিধাতার লিখন অনুযায়ী, ভগবান যা লিখে রাখে তার তো বিধি নষ্ট করা যায় না, সে তো পড়বেই, তাকে তো পেতেই হবে। তা বিধাতার লিখন অনুযায়ী তার এবং তার পুত্রের গাড়িতে দুর্ঘটনা ঘটায় দুজনেই শয্যাশায়ী হইলেন এবং ওই অবস্থায়ও তার নির্দেশ মতন ঘরে চলল নিয়মিত মঙ্গল ঘটের সেবা পূজা ও গুরু পূজা। তাদের বাঁচার কোনো আশা ছিল না, কিন্তু কিছুদিন যেতেই তারা দুজনে সুস্থ হয়ে উঠলেন, যা দেখে চিকিৎসকেরাও রীতিমতন অবাক হয়ে গেলেন। যে গুরু ভ্রাতার পরামর্শ মতন তিনি গৃহে মঙ্গল ঘট বসিয়েছিলেন, সেই গুরু ভ্রাতা বহুদিন পর তার ঘরে এসে জিজ্ঞাসা করলেন, দাদা, মঙ্গল ঘট গৃহে স্থাপন করে কিছু পেলেন? উত্তরে শ্রী নিশাপতি দাদা বললেন, হ্যাঁ, পেয়েছি। আমি এবং আমার পুত্রর প্রাণ ফিরে পেয়েছি। শ্রী গুরু জয়। ভগবান তোমার বাণী, তোমার উপদেশ সদা সত্য, সদা মঙ্গলকারী। তোমার বাণী স্মরণ করে আজকে আমি আমার গুরু কথা শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। যারা নিয়মিতভাবে ধর্মসভা করবে এবং মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ করবে এবং নিয়মিতভাবে প্রতি ঘরে মঙ্গল ঘটের সেবা করবে, তাদের কোনোই বিপদ আসিবে না।